সাইবার সিকিউরিটি শিখতে চাইলে প্রথমেই দরকার নিজের একটা হ্যাকিং ল্যাব। আর সেই ল্যাবের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে কালি লিনাক্স। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি কালি লিনাক্স ইনস্টল করতে পারবেন। প্রথমে ব্রাউজার ওপেন করে VMware ওয়ার্কস্টেশন প্রো লিখে সার্চ করো। এরপরে সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করো। ওয়েবসাইটে যাওয়ার পরে ডাউনলোড নাও বাটনে ক্লিক করো। যদি লগ ইন বা রেজিস্ট্রেশন পেজ আসে তাহলে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করো। যাদের আগে থেকে অ্যাকাউন্ট করা আছে ওয়েবসাইটে তারা সরাসরি লগ ইন করতে পারো। আমি সরাসরি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আবার আগের পেজে এসে ডাউনলোড নাও বাটনে ক্লিক করো। এরপর মাই ডাউনলোডস অপশনে যাও, সেখানে হেয়ার বাটনে ক্লিক করো অ্যান্ড নিচের দিকে স্ক্রল করো। স্ক্রল করে VMware ওয়ার্কস্টেশন প্রো অপশনটি খুঁজে বের করে সেটিতে ক্লিক করো। এরপর ওয়ার্কস্টেশন প্রো ফর উইন্ডোজ সিলেক্ট করো। আমার রেকমেন্ডেশন থাকবে সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করা। তারপরে এরকম একটা পেজে নিয়ে আসবে অ্যান্ড এখানে ডান পাশে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে VMware Pro ডাউনলোড হওয়া শুরু হবে। যেহেতু আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি নতুন করে আর ডাউনলোড করছি না। এবার কালি লিনাক্স ISO ফাইল ডাউনলোড করব। এর জন্য গুগলে কালি লিনাক্স লিখে সার্চ করো এবং প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করো। ওয়েবসাইটে প্রবেশ করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করো। এরপর ইনস্টলার ইমেজের সেকশনে যাও, সেখানে রেকমেন্ডেড হিসেবে প্রথম যে ISO ফাইলটি দেখাবে সেটি ডাউনলোড করো। VMware ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করার জন্য ওপেন করতে হবে। নেক্সট করে এগিয়ে যেতে হবে, যেমনটা উইন্ডোজে আমরা করে থাকি বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে। সফটওয়্যারটি ওপেন করো। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন অপশনে ক্লিক করো। রেকমেন্ডেড অপশনটা সিলেক্ট করেই নেক্সট চাপো। এরপর কালি লিনাক্সের ISO ফাইলটি সিলেক্ট করো। গেস্ট অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স সিলেক্ট করো। ভার্সন হিসেবে উবুন্টু 64 বিট সিলেক্ট করো। এরপরে ভার্চুয়াল মেশিনের নামটা পরিবর্তন করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। আমি মাই কালি সেট করলাম। তোমার পছন্দ মতো একটি ফোল্ডার বা একটি লোকেশন সেট করো যেখানে তোমার এই অপারেটিং সিস্টেমের সব ফাইল সেভ হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করো। এখানে আমি সেকেন্ড অপশনটা সিলেক্ট রাখবো অ্যান্ড যেহেতু আমার মেমোরি অনেক বড় তো সেক্ষেত্রে আমি আমার জন্য 80 GB রাখছি। তুমি সর্বনিম্ন 20 GB রাখতে পারবা। এখানে যা আছে তার ডিফল্ট তুমি রাখতেও পারো বা কিছু চেঞ্জ করতে পারো। সবকিছু ঠিকঠাক করার পর ফিনিশ চাপো। এখন ভার্চুয়াল মেশিন রেডি। পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন বাটনে ক্লিক করে ভার্চুয়াল মেশিনটি চালু করো। এখন প্রথম যে অপশনটা আছে গ্রাফিক্যাল ইনস্টল, এখানে ক্লিক করো অ্যান্ড কিছু সময় অপেক্ষা করো। এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করো অ্যান্ড এখানে লোকেশন বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস দেওয়া থাকবে, বাট আমরা আমাদের লোকেশন সিলেক্ট করব। এরপরে কন্টিনিউ। এরপরে কিবোর্ড কনফিগারেশন, এখানে অনেকেই ভুল করে বাংলাদেশ সিলেক্ট করে ফেলে, বাট এখানে আমেরিকান ইংলিশটা সিলেক্ট করা থাকতে হবে। এরপরে কন্টিনিউ। হোস্ট নেম হিসেবে আমি এখানে আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিচ্ছি। ডোমেইন নেমেও তুমি তোমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিতে পারো। এখানে তুমি চাইলে তোমার ফুল নেম দিয়ে দিতে পারো। আমি এখানে তানজিরি দিয়ে দিচ্ছি। ইউজার নেম অফ ইউর অ্যাকাউন্ট, এখানে তুমি তোমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিতে পারো। তারপরে একটি পাসওয়ার্ড সেট আপ করে নাও অ্যান্ড কন্টিনিউ। এরপরে পার্টিশন ডিস্ক, এখানে যে ফার্স্ট অপশনটা দেওয়া আছে এটা সিলেক্ট করেই কন্টিনিউ বাটনে ক্লিক করো। প্রথমটা সিলেক্ট থাকবে অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের দুইটা পার্টিশন ক্রিয়েট হয়েছে, একটা ext4 পার্টিশন, একটা সোয়াপ পার্টিশন। এখন ফিনিশ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করো, দেন ইয়েস কন্টিনিউ। কিছুক্ষণ লোড নেবে সিস্টেম অ্যান্ড অনেক ফাইল ইনস্টল হবে, সেক্ষেত্রে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। যেটা তোমার পছন্দ হয় সেটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করো। এখানে ইয়েস দিয়ে কন্টিনিউ প্রেস করো অ্যান্ড সেকেন্ড অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ প্রেস করো। আবার কিছু সময় অপেক্ষা করতে হবে তোমার, কারণ অনেকগুলো ফাইল একসাথে ডাউনলোড হচ্ছে। ইনস্টলেশনের স্টেপগুলো শেষ। কনফিগারেশনের সময় দেওয়া তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। এখন কালের টার্মিনাল ওপেন করে আগে সিস্টেমটা একবার রিবুট করব। এর জন্য টার্মিনালে লিখতে হবে সুডো রিবুট। লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিছো ওই পাসওয়ার্ডটা আবার এখানে দিতে হবে। কালি লিনাক্স রিস্টার্ট নেবে। আবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। কালি লিনাক্স ফার্স্ট টাইম ইনস্টল করার পরে প্যাকেজগুলো আপডেট করে নিতে হয়, তো এই জন্য কমান্ড লিখতে হবে সুডো এপিটি আপডেট। যেহেতু আমরা সুপার ইউজার হিসাবে কাজ করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখন সেকেন্ড আরেকটা কমান্ড লিখতে হবে সুডো এপিটি আপগ্রেড। তো এখানে অনেকগুলো ফাইল চলে আসবে, এখানে ওয়াই সিলেক্ট করে ইন্টারে হিট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড
এগুলোর মধ্যে কোনো প্রবলেমে পড়লে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি গাইড করার ট্রাই করব। ভিডিওটা তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করো যে সাইবার সিকিউরিটি নিয়ে ইন্টারেস্টেড।